অবিরত ভাঙছে নদী, একের পর এক কবজায় নিচ্ছে ভিটে মাটি ও গাছপালা। মাথা গোজার ঠাঁই হারিয়ে দিশেহারা বাসিন্দারা। অনেকেই নিরাপদে সরিয়ে নিচ্ছেন তিল তিল করে সাজানো ঘরবাড়ি। পানি বাড়া কমার প্রভাবে আগ্রাসী-রূপে কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহমান ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদী। বর্ষার শুরু থেকে রাজারহাট সদর রৌমারীর অন্তত 25টি পয়েন্টে ভাঙন অব্যাহত রয়েছে। গত এক মাসে বিলীন 2 শতাধিক ঘরবাড়ি সহ কয়েক একর ফসলি জমি। পানি উন্নয়ন বোর্ডের কোনো কার্যকরী পদক্ষেপ না থাকায় হতাশ নদী পাড়ের মানুষ। কোনো আর কিছু ব্যবস্থা কিছু নেয় না। দরখাস্ত দেওয়া হয়েছে, তা এখন পর্যন্ত কোনো ফলাফল পাইলাম না। এবার অন্তত 200-250 ঘর লোক এখান থেকে উঠে গেছে। এই নদী অনেক বাড়ি ঘর সব ভাঙি শেষ করবে, যে আমরা গেলে খুব চিন্তা ভাবনা টেনশনে। তবে ভাঙন কবলিত এলাকার গুরুত্ব বিবেচনায় জরুরি ভিত্তিতে কাজ করার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। বর্ষায় যেসব জায়গায় ভাঙন দেখা দিয়েছে, আমরা বেশ কিছু জায়গায় আমাদের তীব্র ভাঙন আছে, সেখানে আমরা জিও ব্যাগ দ্বারা ইতিমধ্যে ইমার্জেন্সি টেম্পোরারি প্রোটেক্টিভ ওয়ার্কের কাজ শুরু করেছি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যায় নষ্ট হয়ে গেছে জেলার পটল ক্ষেত। এখনো পানির নিচে চর ও নিম্নাঞ্চলের আউশ, রোপা আমন বীজতলা, চীনাবাদাম সহ বিভিন্ন ফসল। এতে চরম ক্ষতির মুখে কৃষকেরা। বন্যা হঠাৎ করে আসিয়া 2 বিঘা পটল মরি গেছে, ফরাদড়ি 30-35 উঠছে, আর পটল বিক্রি করে পাই নাই। এবছর সকলের আবাদের ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলার 9 উপজেলায় 1320 হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে যায়। সময় সংবাদ, কুড়িগ্রাম।